আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার মোহাম্মদ মেহেদী হাসান, সুইট কোড সার্ভে কমিশনার ঠাকুরগাঁও। আজকে অটোক্যাডের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব যে অটোক্যাডে কিভাবে আমাদের একটি প্লট, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে নকশা ইনসার্ট করতে হয় এবং তার ডিমার্কেশন করতে হয়। এই পর্বে আমরা দেখব যে সেটিকে কিভাবে একটি ডিমার্কেশন রিপোর্টে পরিণত করা যায়। এই জন্য আমরা প্রথমে যেটি কাজ করেছিলাম সেটিকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করব, প্রথমে উপরে ক্লিক করে নিচে টান দিলেই একটি সিলেক্ট হয়ে যাবে। এখন সিলেক্ট করে এটাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে দেখুন এখানে কপি সিলেকশনে ক্লিক করলাম। এখনো কিন্তু সেটি যাচ্ছে না। এখন যাওয়ার জন্য এই খালি ঘরের উপর একটি ক্লিক করব। এই যে এখন দেখুন কপি সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এটিকে নকশা থেকে বাইরে নিয়ে আসলাম। এই যে দেখুন বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে এসে একটি ক্লিক করার সাথে সাথে এটি কপি পেস্ট হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করে ইন্টারে চাপ দিলাম। এখন এটিকে আমরা পূর্ণাঙ্গ একটি ডিজিটাল ডিমার্কেশন রিপোর্ট দেওয়ার জন্য এখন আপনি এখানে যে কর্ণগুলো দিয়ে দেওয়া যায়, তাহলে যদি কোনো অ্যানালগ সার্ভেয়ার সেটিকে হিসেব করতে চায় তাহলে তিনি সেটি হিসেব করতে পারবে। তো আমি এগুলি দিয়ে দেই। এই যে দেখুন কত সুন্দরভাবে আমি ডিমার্কেশনগুলি দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে। এখন আমরা যদি চাই প্লটের চিহ্নের কালারটা আমরা অন্য কালারে দিব, এই জন্য আমরা এখান থেকে হোমে ক্লিক করার পরে দেখুন এখানে প্রপার্টিজ কালারে আমরা এখানে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এই যে দেখুন যেটা আমাদের নকশার লাইন ছিল সেটি এখন কালো কালারে হয়ে গেল। এখন আপনি চাইলে ঠিক সেম প্রসেসে এই শতাংশ এবং দাগ নাম্বারটিকেও ব্ল্যাক কালারে পরিণত করতে পারবেন। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা এটিকে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য এটির একটি ব্লক তৈরি করব। এই যে দেখুন ব্লকটি তৈরি করলাম। ব্লকটি তৈরি করার পরে এখন আমরা এখানে লিখব থানা, জেলা এবং মৌজার নাম। এখানে ভিডিওটি শর্ট করার জন্য আমি আগে থেকে লিখে রেখেছি, এই জন্য আমি এটিকে শুধু কপি করে নিয়ে আসব। দেখুন এখানে আমাদের রয়েছে, এই যে দেখুন এখানে আমরা এর আগে কাজ করেছি। আমি আমার ডিটেলসগুলি নিয়ে নিলাম। এই যে আবারও কপি করে নিলাম, রাইট বাটন ক্লিক করে কপি সিলেকশন করে নিলাম। এই যে দেখুন এখন আমি যদি চাই শুধু এটির উপরে নিয়ে আমি এটিকে বসিয়ে দেব। দেখুন এখানে এটি অনেক বড় হয়ে গেছে, এই জন্য এটাকে আমি সাইডে রেখে আবার এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটাকে ছোট করার জন্য এই যে স্কেল নামের অপশনটি আছে এটিতে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এখান থেকে এখন আমি ছোট বড় ইচ্ছে মতো করতে পারবো। এখন দেখুন ছোট হয়ে গেছে। এখন এটিকে রাইট বাটন ক্লিক করে মুভ করব। এই যে মুভ করার জন্য আমি এখানে রাখলাম। এখন আবারও এটিকে বড় করার জন্য রাইট বাটন ক্লিক করে স্কেলে ক্লিক করব। যে স্কেলে ক্লিক করার পরে দেখুন এখানে কত সুন্দরভাবে এটি বসে গেছে। এখন আমি এটা কোন নকশার উপরে পরিমাপ করেছি আমি এখন এখানে দেখব যে এটি হচ্ছে একটি আরএস নকশা। আরএস নকশার সাংকেতিক চিহ্ন নিয়ে আসব। এখন আমি এটা ভিডিওটি শর্ট করার জন্য আমি এখানে লিখে রেখেছি, বা আমি এর আগে যে কাজগুলি করেছি, যে দেখুন আরএস নকশা এবং হচ্ছে এই যে মৌজার ডিটেলসগুলি, এই যে মৌজার ডিটেলসগুলি আমি লিখে রেখেছি। এই যে ডিজিটাল ডিমার্কেশন এটিও আমি লিখে রেখেছিলাম। সবগুলি আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি সিলেকশন করে আমি সেটিকে নিয়ে আসব। দেখুন আমি কপি সিলেকশন করে নিয়ে আসলাম। এই যে দেখুন এখন সব লেখা বড় বড় হয়ে গেছে। এখন এটিকে সেম প্রসেসে আমরা কপি সিলেকশন করে প্রথমে মুভ করে নিয়ে আসব। এই যে দেখুন অনেক বড় হয়ে গেছে। এখন এটিকে ছোট করার জন্য কি করব, আবারও রাইট বাটন ক্লিক করে আমরা এটিকে ছোট করে নিয়ে আসব। দেখুন ছোট হয়ে গেছে। এখন এখানে লেখাগুলি তো লিখতে পারবেন, এটির কোনো প্রবলেম হবে না। আমরা এটিকে আবারও কপি করে এখানে নিয়ে আসলাম। দেখুন যে অনেক বড় হয়ে গেছে, এই জন্য কপি করে আবারও আমরা এটিকে ছোট করে নিব। এই যে দেখুন ছোট হয়ে গেছে। এখন আমরা এখানে আরএস সাংকেতিক চিহ্ন সেটিকে আমরা মুভ করে নিয়ে আসবো। এই যে দেখুন এটিও অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমরা এটিকে ক্লিক করব এবং লাইনটিকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা স্কেল দিয়ে বড় করে নিব।
এখন এই যে সাংকেতিক চিহ্নটি আমি দিয়েছি, এটি দেওয়ার জন্য আপনারা অনেকে হয়তো করতে পারবেন না। এটি কিভাবে করবেন? এটি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে এই সাংকেতিক চিহ্নটি আপনারা কিভাবে করবেন। আর হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখব যে কিভাবে পিডিএফ করতে হয়। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।